মালাকুল মাউত আজরাইল, ধনী বলেন, গরিব বলেন, বাদশা বলেন, ফকির বলেন, কারো কাছে আসতে কিন্তু তার সময় লাগে না, কারো কাছে সে অনুমতি নিয়ে আসতে হয় না। মানুষ সৃষ্টির পর থেকে নিয়ে শুধু অনুমতি একবার নিছিল, এটা হলো তোমার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের রূহ নেওয়ার সময় শুধু অনুমতি চাইছিল। মালাকুল মাউত আজরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আজরাইলকে নবীর সামনে নিয়ে গেছিল। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়া বলেন, পয়গম্বর, এমন একজন ফেরেশতা নিয়ে আসছি গো নবী, নতুন একজন ফেরেশতা আপনার কাছে নিয়ে আসছি। এই ফেরেশতা কারো ঘরে প্রবেশ করতে অনুমতি চায় না, অনুমতি লাগে না, কিন্তু আপনি তো দুনু জাহানের বাদশা, আল্লাহর পরে যার সম্মান গো নবী, তাই এই ফেরেশতা আপনার অনুমতি চায়, আপনার অনুমতি চায়। মালাকুল মাউত আজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী জিগায়েব জিবরাইল রে, কে সেই নতুন একজন ফেরেশতা জানতে চাই। ডাক দিয়া বলল, নবী গো, উনি হলেন হাযা মালাকুল মাউত আজরাইল। সুবহানাল্লাহ। উনি বলেন মালাকুল মাউত আজরাইল কারো কাছে অনুমতি চায় না, কিন্তু আপনার কাছে অনুমতি চায়। আল্লাহর নবী সেদিন মালাকুল মাউত আজরাইলকে বসায় রাখছে, বসে থাক, আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে ধরতে দিব না। এটা একমাত্র আমার নবী ছাড়া কারো দ্বারা সম্ভব, কথা হয় না। মালাকুল মাউত আজরাইল পয়গম্বরের সামনে বসা। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, মালাকুল মাউত আজরাইল কেন আসছে? আমারে নেওয়ার জন্য নাকি? আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহর পরে যার সম্মান গো নবী, এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই, ভবিষ্যতেও পাঠাবে না। ওগো নবীজি, আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কাঁদেন? এই দুনিয়ার জন্য আপনার মায়া হয়, এই জন্য কাঁদেন। নবী ইশারা দিলেন, না জিবরাইল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার মায়া হয়, এই জন্য বন্দি কাঁদেন। নবী ইশারা দেন, না জিবরাইল, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি হবে। কেন রে আমি ফাতেমার জন্য কাঁদব? এবার জিবরাইল বলেন, নবী গো, বুঝতে পেরেছি, মনে হয় গো হাসাইন আর হুসাইনের জন্য আপনি কাঁদেন। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমি কেন হাসাইনের জন্য কাঁদব? এবার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব, আপনার চোখের পানি কেন পড়তেছিল? আপনি যদি চান গো নবী, এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনি নবী চাইলে আপনি থাকতে পারবেন, তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম। আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী কাঁদেন, জিবরাইল রে, ফাতেমার জন্য আমি কাঁদি না, হাসাইন আর হুসাইনের জন্য আমি কাঁদি না। আমি যে কারণে কাঁদি, এই কারণটা হলো,
একমাত্র শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর যুবক ভাই, তোমার আমার নবীর কত মায়া। আজরাইলের সামনে, মালাকুল মউতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে, চিরবিদায় নিয়ে যাবে, স্ত্রীর জন্য কাঁদলেন না, সন্তানের জন্য কাঁদলেন না, নাতির জন্য কাঁদলেন না, কাঁদলেন শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য। কত মায়া, নবীর কত মায়া গো, উম্মতের প্রতি নবীর কত মায়া ছিল। তোমাদেরকে আমি পাঠাইছি জান্নাত থেকে, বলুন আমরা পাঠাইছি কোথা থেকে? ডাইরেক্ট না, আমরা ইনডাইরেক্ট। কিন্তু আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট আসছেন। বলুন তারা কিভাবে আসছে? ডাইরেক্ট জান্নাত থেকে আসছে। আমরা ইনডাইরেক্ট। আব্বা এবং আম্মা দুজন জান্নাতে ছিল, সুজা জান্নাত থেকে আল্লাহ এই জায়গায় পাঠাইছেন। এই জায়গাটার নাম কি? দুনিয়া। বলুন এই জায়গার নাম কি? তাহলে আমরা প্রথম আসছি জান্নাত থেকে, বর্তমানে আছি কোথায়? দুনিয়া। এখন আমাদের গন্তব্য, এই গন্তব্যটা নিয়ে হলো বিতর্ক। কারণ সকলের আসার রাস্তা একটা, বসবাসের জায়গা একটা, কিন্তু গন্তব্যটা ভিন্ন। সচেতন যারা আমার আলোচনা বুঝবেন আশা করি। একটা কথাও মন গড়া বলবো না। আসার রাস্তা একটা, বসবাসের জায়গা একটা, কিন্তু গন্তব্য একটা না। এই গন্তব্যটা আপনার উপরে পুরাটাই সিদ্ধান্ত নিবে আপনার। আপনি গন্তব্য আপনার কোথায়, কোথায় যাবেন আপনি সিদ্ধান্ত নিতে হবে আপনার। এটা প্রত্যেকের উপরে ডিপেন্ড করে যে আমি কোন রাস্তায় যাব। এটা পুরাটাই সিদ্ধান্ত আমার একা। কারণ আমি স্টেজ দিয়ে লাইন বামে নামলাম আমার ব্যক্তিগত, ডাইনে নামলাম ব্যক্তিগত, কিন্তু আপনারা কেউ জানেন আমি কোন দিকে নামো। এটা একক সিদ্ধান্ত আমার। আমি হয় এদিকে নামতে পারি, না হয় এদিকে নামতে পারি। ঠিক দুনিয়াতে আসার পরে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা একক সিদ্ধান্ত আপনার। কিন্তু আসার রাস্তা আস্তিক নাস্তিক যে কোনো ধর্মের হোক, আল্লাহ মানুক বা না মানুক, আসার রাস্তা একটা, বসবাসের রাস্তা কিন্তু যাওয়ার রাস্তা ভিন্ন। কারণ এটা প্রত্যেকের উপরে সিদ্ধান্ত আপনার। আর এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য দুনিয়া নামক জায়গা আল্লাহ পাঠাইছে। এখানে থেকে আপনার সিদ্ধান্ত নেবেন আপনার গন্তব্য কোথায়। এখন আসুন এটার আরেকটা ব্যাখ্যা। প্রথম কি বললাম? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা অতীতটা বললাম, আমরা আগে ছিলাম। ছিলাম শব্দের অর্থ কি বোঝায়? অতীত বোঝায়। ছিলাম মানে কি বোঝায়? অতীত বোঝায়। আছি এটারে কি বোঝায়? বর্তমান বোঝায়। যাব এটা কি বোঝায়? ভবিষ্যৎ বোঝায়। তাহলে আমরা ছিলাম জান্নাতে, অতীত। আছি দুনিয়াতে, বর্তমান। যাব, এই যাব শব্দটা অতীত। তাহলে আল্লাহ এই তিনটা জিনিস বুঝাইছেন। আরেকটা ব্যাখ্যা বোঝায়। আল্লাহ প্রথম আমাদেরকে বলেন, আমি তোমাদেরকে বানাইছি মাটি দিয়া। বানাইছে কি দিয়া? আমি আবার তোমাদেরকে মাটির সঙ্গেই মিশাবো। আমি আবার তোমাদেরকে মাটির সঙ্গে মিশাবো। আবার আমি তোমাদেরকে মাটির থেকেই পুনরায় জীবিত করব। বলুন এখানে কয়টা কথা? কথা তিনটা। এর আগে কথা ছিল কটা? তিনটা। এখনো কথা তিনটা। তৈরি করছেন মাটি দিয়া, এটা অতীত। আমাদেরকে আবার মাটিতে মিশাবে, আবার পুনরায় মাটির থেকে উঠাবে। কথা কয়টা? ওই আয়াতটাই আমরা কবরে রাখার সময় পড়ি। মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, আবার আমাদেরকে মাটির সঙ্গে মিশাবেন, পুনরায় মাটির থেকে আবার উঠাবেন। আমরা যে পুনরায় জীবিত হব এটার উপরে বিশ্বাস আছেন আপনারা? না কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে শেষ, আপনার সাথে কোনো ওয়াজ নাই। কিন্তু পুনরায় আল্লাহ আমাদেরকে মাটির থেকেই আবার পুনরায় জীবিত করবেন। এখন আসুন আমি আপনাদেরকে বলি,
আমাদের প্রথম আশা হইল জান্নাত থেকে, আসি হইল দুনিয়ায়, যাব কোথায় এটা ঠিক করতে হবে। এই দুনিয়া নামক জায়গায় থাইকা সিদ্ধান্ত আপনার, গন্তব্য কোথায়। কিন্তু এটা যদি কারো টার্গেট থাকে যে আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে আসছিল, তারা ঘুইরা আবার জান্নাতে যাবে, বলুন ঘুইরা আবার। আমরা সন্তান হিসাবে আমাদেরও টার্গেট থাকতে হবে, আমরা ঘুইরা আবার আব্বা আম্মার কাছে যাব। কোথায় যাব? জান্নাতে। আসছিলাম তো জান্নাত থেকে, আমাদের টার্গেট আবার জান্নাতে। টার্গেট আবার কোথায়? এটা হলো মুমিনের টার্গেট। এই টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন, সামনে যত আগাবেন তত আপনি জান্নাতের দিকে আগাবেন। আচ্ছা বলুন, আমি এখান থেকে যদি হাঁটি, প্রথম উদ্দেশ্য থাকতে হবে আমি চান্দিনা বাজার যাব। প্রথম উদ্দেশ্য কি থাকতে হবে? চান্দিনা বাজার যাবো, এটা আমার ব্রেনে ঢুকাইলিছে। এখন আমি যদি জুড়ে আঁটি অথবা আস্তে আঁটি, আমার পা কিন্তু চান্দিনা বাজারের দিকে যাবে। আপনার কথা বুঝুন না? আমার তো বুঝলে হা না তো কইতে। যদি আমার ব্রেনে ঢুকায় আমি চান্দিনা বাজারে যাব, যতক্ষণ আমি হাঁটবো আমার পাগুলি চান্দিনা বাজারের দিকে যাবে। আর আমার মাথায় যদি টার্গেট থাকে আমি ক্যান্টনমেন্ট যাবো, তাহলে কি চান্দিনা দাঁড়াবো? এটাই হলো মূল উদ্দেশ্য। আপনি এবং আমার টার্গেট থাকতে হবে জান্নাত, টার্গেট থাকতে হবে। তাহলে আমার কাজ কর্ম, উঠা বসা চলা ফেরা সব কিছুই জান্নাতের দিকে হবে, কারণ আমার টার্গেট তো জান্নাত। তাহলে আমি যা কাজ করব প্রত্যেকটা কাজই হবে জান্নাতের জন্য। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন দুনিয়া নামক জায়গায় তোমাদেরকে পাঠাইছে। প্রশ্ন হইল কেন পাঠাইলেন? বলে এখানে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তোমার গন্তব্য কোথায়। এই জন্য আমি আল্লাহ একটা সময় দিছি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা সময় দিছে এবং সময়টা ফিক্সড করা। এই সময় নিয়ে আল্লাহ একটা কসম পর্যন্ত করছেন। আল্লাহ নিজে বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময়ের কসম করে আল্লাহ বলেন যে সময়ের কসম করে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত। প্রত্যেকটা মানুষ কেন? যদি তার সময়ের মূল্যায়ন না করে, দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, যে যেই লাইনে সময়ের মূল্যায়ন করবে সে তত সেই দিকে ডেভেলপ হবে। বুঝতে পারছেন কিনা আমি জানি না। আপনি যদি দুনিয়ার দিকে আপনি বেশি সময় দেন, তাহলে দুনিয়ার দিকে আপনি ডেভেলপ হবেন। কেউ যদি ব্যবসার প্রতি তার সবচেয়ে বেশি সময় দেয়, ব্যবসায় সে সফলতা অর্জন করবে। যে কোনো সেক্টরে যদি আপনি সময়কে গুরুত্ব দেন, আপনি ওই দিকে সাকসেস হবেন। পরকালের দিকে যদি আপনি সময় দেন, পরকালের দিকে আপনি সাকসেস হবেন। দুনিয়ার দিকে যদি আপনি সময় দেন, দুনিয়ার দিকে আপনি সাকসেস হবেন। মূল কথা হলো সময়ের মূল্যায়ন করতে হবে। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হলো আমরা বাঙালি জাতি সময়ের মূল্যায়ন আমরা চিনি না, সময়ের গুরুত্ব আমরা চিনি না। একটা ফিউন থেকে দইরা একেবারে রাষ্ট্র পর্যন্ত কোনো জায়গাতেই সময়ের মূল্যায়ন নাই, যার জন্য আমরা অনেক পিছায় আছি। যদি আমরা সাবার জুড়ে বলি যে আমরা আমেরিকা এরপরে রাশিয়ার থেকে আমরা কম না, আমরা দেশ সিঙ্গাপুর হয়ে গেছে অলরেডি, এটা সাবার জুড়ে বলতে পারি। কিন্তু বাস্তবে কি এমনটা? এটা বাড়ির গিয়া হয়ে বাস্তবে এমনটা না। কারণ 64টা জেলা আমরা ঘুরি, মাঝে মধ্যে আমরা দেখি কি পরিমাণ উন্নয়ন ঠেলায় আমরা যাইতে হয়। তো সুতরাং কারণ আমরা সমস্যাটা হলো আমরা সময়ের গুরুত্ব চিনি না। আপনি যদি একজনকে কন বলে আমি সকাল 10টায় চান্দিনা বাজার দাঁড়ায় থাকবো, যারে কইছেন বাড়ির থেকে 11টায় বেরিয়েছে, এর জিগায় তোরে না কইলো 10টার সময় তুই বাজারও থাকতে, তুই 11টার সময় বাড়ি সুদ করে বলে যে কইছে আমার 10টায় থাকবো, 11টার সময় তো না, 11:30টার সময় আইবো কিনা সন্দেহ আছে, এই জন্য আমি 11টা বেরিয়েছি। কারণ দুটারই চিনে, হে ও জানে যে 10টায় না কইলে 12টায় বেরিব। আর এমন চিন্তা করে আমি 11টায় যাবো, কিন্তু 1 ঘন্টা আগে না বয় তুমি, হে ও কম চালাক না, 11টায় গে পড়ছে। দেশে এরকম আছে না নাই? সময়ের গুরুত্ব নাই, এই জন্য আমরা অনেক পিছায় আছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত।
যদি সময়ের মূল্যায়ন না করো। এখন সময়টা কি? এই সময়ের ব্যাখ্যা দিতে গিয়া বলছেন সময়টা হলো তোমার জীবন পুঁজি। বলুন সময়টা কি? জীবন পুঁজি। মানে জীবন পুঁজি মানে তোমার হায়াতের যে সময়টা, এটাকেই আল্লাহ সময় বুঝাইছেন, কসম করছেন, তোমার হায়াতের জিন্দেগির কসম করছে আল্লাহ। তোমার ফিক্সড করা সময়, এই সময়ের ভিতরে তুমি যা করার পরকালের জন্য করে নাও। যেদিন সময় শেষ হবে, একটা সেকেন্ড তাহার কোনো সুযোগ। আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুই জাতিতেও বানাইছিলাম আমি ইবাদতের জন্য। এই অল্প সময়ের ভিতরে যা করার করে নিতে হবে। সময় শেষ, এক সেকেন্ড পরীক্ষার হলের ভিতরে তাকার সুযোগ। এই জন্য আমরা সময়ের গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের সকলের টার্গেট কোথায়? জান্নাত। বলুন টার্গেট কোথায়? আল্লাহ বলেন তোমাদেরকে কতটা কোয়ালিটি দিয়ে বানাইছি, কতটুক মহব্বত করে বানাইছি। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোমার শ্রেষ্ঠত্ব বেশি দিছি। সমগ্র সৃষ্টি জগৎ হুকুম দিয়া বানাইছি, তোমারে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোমার সৌন্দর্য বাড়াইয়া দিছি, ফেরেশতাদের চেয়ে তোমার দাম বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন সব কোয়ালিটি দিয়া তোমারে বানাইছি। কিসের জন্য? ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? এখন তুমি যদি গাউরামি করে যে ইবাদত করবো না, আল্লাহ কয় তাহলে আমি তোমাকে একেবারে ছাইরাও দিব না। কি করব? আল্লাহ কোরআনে বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানব দানব দুই জাতিকে আমি আগুন দিয়ে জ্বালাবো আর পোড়াবো। বলুন মানুষ আর জিনকে বানাইছে আল্লাহ কিসের জন্য? ঠিক ইবাদত না করলে এই দুই জাতির কথাই বলছেন, এরার আমি আগুন দিয়ে জ্বালাবো আর। তাহলে স্পষ্ট হয়ে গেল আমরা আল্লাহ একেবারে ছেড়ে দিবে না। আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামি করার জন্য, ইবাদতের জন্য। না করলে কি করবেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানব দানব দুই জাতিকে আগুন দিয়ে জ্বালাবো। তাহলে আজকের এই বক্তব্যে এতটুকু বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কাজের জন্য বানাইছেন সেই কাজটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। বলুন কিসের জন্য বানাইছে? ইবাদতের জন্য। আর আমাদের সকলের টার্গেট কোথায়? আরে যুবক ভাই, দিলের কান লাগায় যদি আমরা একটু কথাগুলি শুনি, অবশ্যই আমাদের কথাগুলি ব্রেইনে ঢুকবে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ অনর্থক আমাদেরকে বানায় নাই, অকারণে আমাদেরকে বানায় নাই, নিষ্প্রয়োজনে মালিক বানায় নাই। বানাইছে মালিকের ইবাদত করার জন্য। ইবাদত যদি না করি আমার আল্লাহ একেবারে ছেড়ে দিবে না। যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন বান্দারে একটা সময় দিয়া পাঠাইছি, সময়টার কসম আমি কাটছি, তোর জীবন পুঁজির কসম করছি। সময়টা বড় কম, সময়টা বড় কম। অল্প সময়ের ভিতরে পরকালের সামান তৈরি করে ফেল। আপনারা কি মনে হয় পৃথিবীতে থাকার জায়গা কেউ থাকতে পারছে? থাকতে পারবেন?
কিন্তু আমরা বলি থাকবো না। আমরা বলি আমাদের চলা ফেরা উঠা বসা কথাবার্তা আচার ব্যবহারে বোঝা যায় পৃথিবীর থেকে আমরা যাব না। কথা বলেন, কিন্তু আমরা যাইতেছি। বলুন আমরা কতদূর কেমনে? এক্সাম্পল, আমি আমরা সান্দিনা গেছে একজন টান মাইরা আমার গাড়ির ভিতরে মনে করেন তুললাম, তুললা ড্রাইভার রাখলাম, যত স্পিড আছে সব সার, ড্রাইভার গাড়ি 100 ছাড়লাম, কিন্তু সান্দিনার লোক জানালা মাথা ঢুকাইয়া কয় আমি যাবো না, যাবো না, আমার ছেড়ে দেন, আমি যাবো না। বলুন তো দেখি যাইতেছিনি? কথা হয় না। কিন্তু সে কি বলে? যাব না। বলুন সে কি বলে? যাব না। যায়নি। সে যায় না গাড়ি যায়? গাড়ি যায়, কিন্তু সে মুখ দিয়ে কি বলে? যাব না, যাব না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আসার পরে আমরাও বলি যাব না। প্রতিদিন প্রতি সেকেন্ডে আমাদের হায়াতের গাড়ি যাইতেছে। এখানে তো বইয়া ওয়াজ শুনতেছেন, গাড়ি যাইতেছে কিনা? যারা দোকান ফাটে বসে আড্ডা মারতেছে যাইতেছে কিনা? গাড়ি চলতেছে। এটা হলো হায়াতের গাড়ি। কিন্তু মুখ দিয়া বলি যাব না, কিন্তু যাইতেছি। কথা বলেন, কি করতেছি? পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আমি আর তুমিও থাকবো না, চলে যেতে হবে। আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, থাকবো না, চলে যেতে হবে গো। এই পৃথিবীর জমিনে থাকার জন্য আসি নাই, চলে যেতে হবে। কারণ আমার দাদা থাকতে পারে নাই, বাবা থাকতে পারে নাই, 14 গোষ্ঠীর ভিতরে কেউ থাকতে পারে নাই। না পারছে? সব মানুষ একটা কথার মধ্যে একমত, এটা হলো মরতে হবে। যে আল্লাহরে মানে না সেও কিন্তু একমত যে মরণ লাগবো। কথা হয় না? আস্তিক হোক নাস্তিক হোক যে কোনো দলের হোক, কিন্তু মরণ জেলা করে বিশ্বাস করে। আর সব বিষয়ে তারা একমত না, কিন্তু মরণের ব্যাপারে সবাই মরতে হবে। পৃথিবীর জমিনে আমরা কেউ থাকবো না, চলে যেতে হবে। এখন প্রশ্ন হলো, চলে যে যাব, বলুন না কি লইয়া যাইব, কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা কাল দিয়েছিলাম, শিশুকাল, বৃদ্ধকাল, মাঝখানেরটা হলো যৌবনকাল। আর যৌবনকালটা যদি আমি আল্লাহরে দিয়া দেশ ওয়াদা দিয়া দিলাম, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত তোর নামে লিখে দিব। কিন্তু আফসোসের বিষয় হলো আল্লাহ চায় আমাদের কাছে যৌবনকাল, কিন্তু আল্লাহরে আমরা ঠেলায়া দেই বৃদ্ধকাল। বাস্তব না বাস্তব? আল্লাহ চায় কোন কাল, দেই কোন কাল? বৃদ্ধকালটা আল্লাহরে ঠেলায়া দেয়। আল্লাহ লাগে না, এরপরে জোর করে দেখো নিন গাড়ি। বলো জোর কিভাবে? বাস্তব না বাস্তব মিলায় দেখবেন। আমাদের দেশের যুব সমাজ যৌবনকালে আল্লাহর ইবাদত করে না, 60-এর পরে আস্তে আস্তে দাড়ি রাখে, 60-এর পরে মাথায় টুপি দেয়, 60-এর পরে ইবাদতে গিয়া ঝুঁকে। বাকি যৌবন কালটা পুরাটাই কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম, একেবারে গুনাহের পিএইচডি করা। যখন আর জান চলে না ফ্যামিলির সাফে, এখন সে সিদ্ধান্ত নেয় যে এখন ইবাদত বন্দী করা দরকার। বুড়া বয়স তো আর কমেছে না, একটু আল্লাহ বিল্লাহ করা দরকার। বলুন আল্লাহ কি আপনার কাছে বৃদ্ধকাল চাইছিল না যৌবন কাল? দিছেন কোন কাল? আরে যুবক ভাই, মালিক তোমার কাছে কিন্তু চাইছিল যৌবন কাল, দিছো আল্লাহরে বৃদ্ধকাল না। আমার আল্লাহ বলেন যৌবন কালে যদি একবার তুই আমারে ডাক দেস, আমি আল্লাহ 70 বার তোর ডাকে জবাব দেই। দিবি তো আমার যৌবন কাল? প্রত্যেকটা যুবকের টার্গেট থাকতে হবে জান্নাত। বলুন কোথায়? আসছিলাম কোথা থেকে? জান্নাত থেকে আমাদের আশা, আমাদের টার্গেটটাও থাকতে হবে জান্নাত। আব্বা ছিল জান্নাত থেকে, আম্মা ছিল জান্নাত থেকে, আমরা তার সন্তান, ইনডাইরেক্ট জান্নাত থেকে আসছি। আব্বা আম্মা আবার চলে যাবে জান্নাতে,
আমাদেরও টার্গেট থাকতে হবে, আবারও গুণে গুণে জান্নাতের ভিতরে যাব। টার্গেট যদি থাকে জান্নাতে, তাহলে দুনিয়ার চলাফেরা উঠা বসার দ্বারায় মানুষ আমার থেকে কষ্ট পাবে না, আমার চলাফেরায় মানুষ কষ্ট পাবে না, কারণ আমার তো টার্গেট হলো জান্নাত। টার্গেট যদি জান্নাত হয় গো, তাহলে আমার দ্বারায় কোনো মানুষ কষ্ট পাবে না, আমি কারো উপরে জুলুম করব না, কারো সম্পদ আমি দখল করব না, ক্ষমতার বড়াই আমি দেখাবো না, আমি কাউরে টাকার গরম দেখাবো না, কারণ আমার টার্গেট হলো জান্নাত। এজন্য কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বুভন। এমন একটা জীবন গঠন করো, মরার পরে তুমি কাঁদবে না, তুমি বরং হাসবে, আর গোটা পৃথিবীর মানুষ তোমার ব্যথায় ব্যতীত হইয়া কাঁদবে। কিন্তু আফসোস লাগে, আমাদের দেশে অনেক মানুষ মারা গেলে ফেসবুকে দেখা যায় মরলে পরে আলহামদুলিল্লাহ, এরকম পাইছেননি, লেখা দেয় উনি মারা গেছেন, কমেন্টের ভিতরে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বুঝুন আপনি কেমন জীবন গঠন করছেন। আপনি মরার পরে মানুষ হাসে, মরার পরে মানুষ খুশি, অথচ উচিত ছিল এমন একটা জীবন গঠন করা, আমি মরে যাওয়ার পরে আমি হাসবো, আল্লাহর তৈরি জান্নাত পাই আমি হাসবো, আর আমি চলে যাওয়াটা মানুষ যেন ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। যুবক ভাই, প্রথমেই বলেছিলাম আমাদের কিন্তু কথা তিনটা, জোরে কোন কয়টা কথা? কোন তিনটা। এক নাম্বার আসছি জান্নাত থেকে, দুই নাম্বার আছি এখন দুনিয়ায়, এরপরে যাব কোথায় সিদ্ধান্ত হবে দুনিয়া। আরেকটা হলো আল্লাহ বানাইছে মাটি দিয়া, আবারও মিশাইবে মাটি দিয়া, আবার আমার আল্লাহ উঠাইবে মাটির থেকে, ঠিক নেই? এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, এটাই বাস্তব। মালাকুল মউত আজরাইল, ধনী বলেন গরিব বলেন বাদশা বলেন ফকির বলেন, কারো কাছে আসতে কিন্তু তার সময় লাগে না, কারো কাছে সে অনুমতি নিয়ে আসতে হয় না। মানুষ সৃষ্টির পর থেকে নিয়ে শুধু অনুমতি একবার নিছিল, এটা হলো তোমার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের রূহ নেওয়ার সময় শুধু অনুমতি চাইছিল। মালাকুল মউত আজরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলকে নবীর সামনে নিয়ে গেছিল। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়া বলেন, পয়গম্বর এমন একজন ফেরেশতা নিয়ে আসছি গো নবী, নতুন একজন ফেরেশতা আপনার কাছে নিয়ে আসছি। এই ফেরেশতা কারো ঘরে প্রবেশ করতে অনুমতি চায় না, অনুমতি লাগে না, কিন্তু আপনি তো দুনু জাহানের বাদশা, আল্লাহর পরে যার সম্মান গো নবী, তাই এই ফেরেশতা আপনার অনুমতি চায়, আপনার অনুমতি চায়। মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবী জিগায়, জিবরাইল রে, কে সেই নতুন একজন ফেরেশতা জানতে চাই। ডাক দিয়া বলল, নবী গো, উনি হলেন হাযা মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। উনি বলেন মালাকুল মউত আজরাইল কারো কাছে অনুমতি চায় না, কিন্তু আপনার কাছে অনুমতি চায়। আল্লাহর নবী সেদিন মালাকুল মউত আজরাইলকে বসায় রাখছে, বুঝা থাক, আমি আমার মালিকের থেকে অর্ডার না পাওয়া পর্যন্ত আমার শরীরে ধরতে দিব না। এটা একমাত্র আমার নবী ছাড়া কারো দ্বারা সম্ভব, কথা হয় না। মালাকুল মউত আজরাইল পয়গম্বরের সামনে বসা। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, মালাকুল মউত আজরাইল কেন আসছে? আমারে নেওয়ার জন্য নাকি? আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আল্লাহ
কারণে যার সম্মান গো নবী, এই পৃথিবীতে আপনার থেকে সম্মানী আল্লাহ অতীতে কাউরে পাঠায় নাই, ভবিষ্যতেও পাঠাবে না। ওগো নবীজি, আজরাইলের নাম শোনার পরে আপনি কেন কাঁদেন? এই দুনিয়ার জন্য আপনার মায়া হয়, এই জন্য কাঁদেন। নবী ইশারা দিলেন, না জিবরাইল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার মায়া হয়, এই জন্য বন্দি কাঁদেন। নবী ইশারা দেন, না জিবরাইল, আমার ফাতেমার জন্য আমি কাঁদি না, কারণ আমার আল্লাহ ঘোষণা দিছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারনি হবে। কেন রে আমি ফাতেমার জন্য কাঁদব? এবার জিবরাইল বলেন, নবী গো, বুঝতে পেরেছি মনে হয় তো হাসাইন আর হুসাইনের জন্য আপনি কাঁদেন। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল হাসাইন আর হুসাইন হবে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমি কেন হাসাইনের জন্য কাঁদব? এবার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাবিব, আপনার চোখের পানি কেন পড়তেছিল? আপনি যদি চান গো নবী, এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আপনি নবী চাইলে আপনি থাকতে পারবেন, তবে রফিকে আলার কাছে যাওয়াটা সবচেয়ে বেশি উত্তম। আপনার মালিক আপনার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবী কাঁদেন, জিবরাইল রে, ফাতেমার জন্য আমি কাঁদি না, হাসাইন আর হুসাইনের জন্য আমি কাঁদি না। আমি যে কারণে কাঁদি, এই কারণটা হলো একমাত্র শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আরে যুবক ভাই, তোমার আমার নবীর কত মায়া। আজরাইলের সামনে, মালাকুল মউতের সামনে দুনিয়া থেকে যেদিন চিরবিদায় হয়ে যাবে, চিরবিদায় নিয়ে যাবে, স্ত্রীর জন্য কাঁদলেন না, সন্তানের জন্য কাঁদলেন না, নাতির জন্য কাঁদলেন না, কাঁদলেন শুধুমাত্র গুনাহগার উম্মতের জন্য। কত মায়া, নবীর কত মায়া গো, উম্মতের প্রতি নবীর কত মায়া ছিল। জিবরাইল বলে, নবী গো, তাই বুঝি? তো কেন কাঁদেন? উম্মতের কি সমস্যা? বলে, জিবরাইল শোন, আমার মালিক আমারে ঘোষণা দিছিল, যতদিন আমি নবী জমিনে থাকব, আমার উম্মতরে আমার আল্লাহ গজব দিবে না। একসাথে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না। অন্যান্য নবীদের মতো আমার উম্মতকে আল্লাহ একসাথে ধ্বংস করবে না। কিন্তু আমি যদি এখন চলে যাই রে, আমার উম্মত যদি গুনাহ করে, কোন নবী আসবে না, উম্মতের কাছে কোন নবী আসবে না। উম্মত পথারা হইয়া গুনাহ করবে, আমার আল্লাহ রাগান্বিত হইয়া যদি অন্যান্য উম্মতের মতো আমার উম্মতকে ধ্বংস করে দেয়, সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি নবী কান্দি। নবীর চোখের পানি পড়তেছিল। যুবক ভাই, মালাকুল মউত আজরাইল কিন্তু বসা, একমাত্র মালাকুল মউত আজরাইল নবী যারা কারো কাছে অনুমতি চায় নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি সহ্য করতে পারি না। আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারি না। বন্ধুরে সুসংবাদ জানায়া দে, বন্ধুর কানে কানে খবর পৌঁছায়া দে। এতদিন আমার বন্ধু দুনিয়ায় উম্মতের জিম্মাদার ছিল, আজকে বন্ধু রফিকে আলার কাছে চলে আসবে, বন্ধু বন্ধুর কাছে আসবে। আমি বন্ধুরে বিদায়ের সময় চোখের পানি দেখতে চাই না।
আমি আল্লাহ অর্ডার দিলাম, ঘোষণা দিয়া দিলাম, আমার বন্ধু বিদায় হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া। এ চান্দিনাবাসী শুনে রাখেন, আমার নবীর সেই আবদারের কারণে আজকে জমিনের মধ্যে আল্লাহর বিরোধিতা করার পরও টাটা পড়ে না, গুনাহ করার পর আল্লাহ ধ্বংস করে না। নবীর মায়ার কারণে আমরা বেঁচে গেলাম। আমায় জাগাত মেরা বলাই দিত, কিন্তু নবী না দোয়া করছে, আমার উম্মতরে আপনি ধ্বংস কইরেন না। সেই কারণে আজকে আমরা গুনাহ করার পরও কিন্তু আমাদেরকে ধ্বংস করা হয় না। এটা একমাত্র নবীর অবদান। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে এটা ছায়া নিছে, আমার উম্মতরে আপনি একসাথে ধ্বংস কইরেন না। যুবক ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, এই মালাকুল মউত আজরাইল এমন একজন ফেরেশতা, কারো কাছে অনুমতি চায় না। এবার নবী মুস্কি হাসি দিয়া বললেন, জিবরাইল রে, আমার আর কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। আমার উম্মতের জিম্মাদার যেহেতু আমার আল্লাহ নিজেই হয়ে গেল, আমার আর কোনো কষ্ট নাই। এবার মালাকুল মউত আজরাইল আমার রূহ নিতে পারে। মালাকুল মউত আজরাইল আল্লাহর পয়গম্বরের বুক বরাবর সিনার উপরে যখন হাতটা রাখলো, আল্লাহর নবী বলেন, যেই মাত্র মালাকুল মউত আজরাইল নবীর সিনার উপরে হাতটা রাখলো, সিনা মুবারকের উপর, আল্লাহর নবী বলেন, আরে মালাকুল মউত আজরাইল কি রাখলে আমার বুকের উপরে? নবী গো, আমার হাতটা রাখছে। আল্লাহর নবী বলেন, না, আমি মনে করেছি উহুদ পাহাড় আমার বুকে রেখে দিয়েছিস। যুবক ভাই, বালিশের সঙ্গে একটু মাথা লাগাইয়া আপনি ঘুমানোর সময় চিন্তা করবেন, আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবী কুলের সম্রাট, নবীদের নবী, রাসূলদের রাসূল, কিয়ামতের ময়দানে যিনি সুপারিশকারী হবেন, আমার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীর উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। এত পাওয়ারফুল একজন নবী, দুনু জাহানের বাদশাহ জিনাকে বানায়া দিলেন। সেই নবী মালাকুল মউত আজরাইলকে বলে, আমি বুঝতেছি উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দিবি। আম্মা জান আয়েশা বলেন, আমি একবার হাবিবে কিবরিয়ার দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখি নবীর প্রত্যেকটা পশম মুবারক থেকে গা মুবারক বাহির হয়ে গেছে। নবী পাগুলি একবার সোজা করে, আর একবার নবী পাগুলি গুছাচ্ছিলেন। বোঝা যাচ্ছিল নবী যেন চারটি শুরু করছে। নবী যেন শ্বাস পালাইতে কষ্ট হয়, এত চাপ বুকের মধ্যে। জানে না বানাইলে আল্লাহ সুন্দর করতো না, পৃথিবীটা এত সুন্দর করে সাজাইতো না। বন্ধুর জন্য আল্লাহ দুরুজাহানের বাদশা বানাইছে। সেই পয়গম্বরের বুকের উপরে মালাকুল মউত আজরাইলের হাত রাখার পরে নবী যদি বলে, উহুদ পাহাড়ের মতো এত কষ্ট আমার কেন লাগতেছে? মালাকুল মউত আজরাইল বল, আমার উম্মতের সাথে কেমন আচরণ করবি? আমি নবীর যদি এত কষ্ট হয় রে, আমার উম্মতের কেমন হবে? মালাকুল মউত আজরাইল বলে, নবী গো, আল্লাহর সৃষ্টির পরে আমি জিন্দেগিতে যত রূহ কবজ করছি, নবীজি কারো কাছে আমি আজরাইল অনুমতি নিতে হয় না, কারো ঘরে ঢুকতে আমার কোনো প্রবেশ লাগে না। আর জিন্দেগিতে আমি যত রূহ নিয়েছি, এত আদমের সাথে, এত তাজিমের সাথে আমি কারো রূহ বাহির করি নাই। আমি আপনার রূহ বাহির করতে আসছি এমন আদবের সাথে, এমন তাজিমের সাথে। আমার জিন্দেগিতে আর কোনোদিন এমন ভাবে রূহ বাহির করি নাই গো নবী। আর এত ইহসানের সাথে রূহটা বাহির হবে, যা কোনো মানুষের রূহ এমন ভাবে বাহির হয় নাই, কোনো নবী রাসূলগণের রূহ এত আরামে বাহির হয় নাই।
আমি শুধু আপনাদের কাছে জানতে চাই, সবচেয়ে একেবারে কমল ভাবে ইহসানের সাথে আমার নবীর রূহ বাহির করলো। নবী বলছেন উহুদ পাহাড় যেন আমার বুকে রেখে দিছে। আর আমাদের মতো গুনাহগার উম্মতের কি অবস্থাটা হবে একটু কি আমি চিন্তা করছি? মরতে তো হবে, এটা কি অস্বীকার করা যাবে? হ্যাঁ, কথা বলেন। আরে যুবক ভাই, বর্তমান গবেষকরা বলে, বর্তমান গবেষক তারা বলে এখন বৃদ্ধ মরার সংখ্যা কম, যুবক মরার সংখ্যা বেশি। যেভাবে ঠিক কইছেন বোঝা যায় আমি মিথ্যা কইছি। রিপোর্ট দেখেন, গবেষণা জানা করে এদেরকে জিজ্ঞাসা করে, বেশিরভাগ এখন যুবক মরে, বৃদ্ধ মরে কম। হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, স্ট্রোক করা মরার সংখ্যা বেড়ে গেছে, ব্রেন স্ট্রোক করার মরা বেড়ে গেছে, হার্ট ব্লক হইয়া মারার সংখ্যা বেড়ে গেছে। বাস্তব না বাস্তব? আগে এরকম ছিল? ব্রেন স্ট্রোক কারে কয় নাকি চিন্তুই না আগে? এখন হচ্ছে না, রোগ দেয়া মানুষ মারা যায় গো। তাহলে যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে আমার কথা হলো, বৃদ্ধ মরে কম, যুবক মরে বেশি। এখন আর এই কথা বলার সুযোগ নাই যে আগে বুড়া হয়ে লই, দাড়িটা পাকুক, তারপরে আস্তে আস্তে বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে মসজিদে যাবো, অথবা মক্কা গিয়া নাম পালাবো হাজি, দেশ আয়সার পরে যেই ফাজি ফাজি। যুবক ভাই, সিদ্ধান্ত নিতে হবে দুনিয়ায় তাইকা কোথায়, টার্গেট হলো কোথায়? জান্নাত হলো টার্গেট, সিদ্ধান্ত হলো দুনিয়ায়। যদি সিদ্ধান্ত দুনিয়া নেই, টার্গেট আমার ফিল আপ হবে। কথা বলেন, এটা কি বৃদ্ধ কালে না যৌবন কালে? এই জন্য বলি যৌবন কালটা কাজে লাগাইতে হবে। যৌবন কালটা আমার আল্লাহর কাছে বড় দামি গো, দুনিয়ার কাছে যৌবন কালটা বড় দামি। যৌবন কাল যদি মালিকরে দিয়া দেই, আমার আল্লাহ বলেন আমি তোরে জান্নাত দিয়া দিব। সুবহান। যুবক ভাইরা আমার, এবার আসুন তাহলে প্রথম নম্বর কথা হলো, এই পৃথিবীতে থাকার কোন সিস্টেম যদি থাকতো, আমার নবী থাকতে পারতো, কথা কোন ঠিক? আর ক্ষমতা দিয়া যদি কেউ থাকতে পারতো, ফেরাউন না থাকতো। ক্ষমতা দিয়া থাকলে নমরুদ না থাকতো। নমরুদ ছিল গোটা পৃথিবীর বাদশা। বাংলাদেশ না গোটা পৃথিবী? গোটা পৃথিবীর বাদশা ছিল নমরুদ। ক্ষমতা কম ছিল না, তীর মারছে আল্লাহরে মারার জন্য, নাউজুবিল্লাহ। এমন ক্ষমতা পাইছে আল্লাহরই মেরালাম, নাউজুবিল্লাহ। তীর মারছে, আল্লাহ কয় ফেরেশতারে তীরের মধ্যে একটু রক্ত লাগায়া দে, নমরুদের মনের আশা পূর্ণ হয়ে যায়। তীরের মধ্যে রক্ত দিকে আল্লাহ পানি শুরু করছে, ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো পাগলো ডান্স দেওয়া শুরু করছে। জিগা এত নাচেন কা, পাল্লা মেরে লেছি, নাউজুবিল্লাহ। বলুন তো দেখি নমরুদ এত ক্ষমতার পরে থাকতে পারছে? আল্লাহ কয় শেষের সাইজ করছি জুতা দিয়া। কি দিয়া? শেষে আমি সাইজ করছি জুতা দিয়া। উসিলা ছিল প্রতিবন্ধী একটা মশা দিয়া, বালা বংশের কোন মশা না, ল্যাংরা আতুল্লুলা প্রতিবন্ধী বাতা ভাইতে এরকম মশা। ইডারে নিয়ে আল্লাহ না খেদা ঢুকাইয়া ব্রেনও ঢুকাইছে, এখানে ইনজেকশন মারছে, আর উপর দিয়া জুতা দা বাইরেতে বাইরেতে আমার আল্লাহ নমরুদ্দারে শেষ করছে। ঠিক নি? ফেরাউন না দুই পা উপর দিত দিয়া পাহাড়ের নিচে গিয়া হাত তুললা কইত, মালিক রে আমি জানি তুমি হইলা খোদা, আমি হইলাম হুদা। ফেরাউন স্বীকার করত, এরে মালিক আমি কোন খোদা টোদা না, আমি যে হুদা এটা আমি বালা কইরা জানি। এখন আমার খোদা মানুষে বললে আমার বড় ভালো লাগে, কিন্তু আমি যে খোদা দাবি করছি আমার বান্দা গুলি আইছে বৃষ্টি দেওয়ার জন্য। ফেরাউন বৃষ্টি দিতে পারবো? বন্দা বলে খোদা ও কি তাড়াতাড়ি বৃষ্টি দেন, জমি টমি সব শেষ। ফেরাউন আর 12টা বাজে গেছে, রাত্রের বেলা দৌড়াইয়া পাহাড়ের চিপায় গিয়া ভাই মালিক রে ধরা খাইয়া লাইছে। বহু বেটাগিরি দেখা ইসলাম। এখন বান্দা আছে বৃষ্টির জন্য, আমি বৃষ্টি দিব কইছি, নীল নদীর পানি শুকায়া গেছে,
কোথা থেকে পানি দিব? আল্লাহ জানি গো তুমি খোদা, আমি হইলাম খোদা, তবে দুনিয়াতে আমারে খোদা বানায়া দাও, পরকালে যা মনে চায় তাই ইচ্ছা মতে সাইজ কইরা লাও। সাথে সাথে আল্লাহ নীল নদ পুরাটা পানিয়ে ভরপুর করে দিছে, বৃষ্টিও শুরু হয়েছে। এর কিছুক্ষণ পরে পাহাড়ের রাত গেছে তো আজকে মানুষের বেশে এক লোক একটু কারণ যারা অন্য সাহস তো কম না, আমি বাদশাহ, কিন্তু পরিচয় দিলে তো লজ্জা, রাত করে আপনি কেন বই কিতা করে? লজ্জা নেই? বাদশাতে পরিচয় দিচ্ছেন, এখন কি সমস্যা? আমার একটা বিচার করে দেন। বিচার করতাম, আমার খবর যায়, আমার অবস্থা খুব খারাপ, নীল নদ পানি নাই, বৃষ্টি নাই, ক্ষুধা দাবি করছি, আমার অবস্থা খুব খারাপ, তুই এসব বিচার করে দিতাম। সামনে তো ছায়া দেখে নীল নদ পানিয়ে ভরপুর, বৃষ্টিও করতেছে, মনটা ফ্রেশ হয়েছে নি হয়ে এখানে বিচার কিতা করতাম, যা কইবে কোন তা ওই মনটা আমার খুব ভালো। আচ্ছা কোন চা যেই গোলাম তার মালিকের সব কিছু বুক করলো, মালিক তারে সব দিল, কিন্তু গোলাম সব খাওয়ার পরে মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তার বিচারটা কেমন হওয়া দরকার? হয় আর সুবাই আমার কে কয় কথা হয় না, ফেরা অন্য কথা সুবাই আমার দরকার। তো ওই আগন্তক ফেরেশতা বলেন ঠিক আছে, এই কথাটা না কাগজ লিখে দিয়ে দেন। খুশির ছুটে কাগজ লিখে দিছে, মালিকের গোলামি যে করলো না, সবকিছু খাইয়া সবকিছু দেওয়ার পরেও এরা সুবাই মারা দরকার, লিখে দিছে গেছে। যেদিন ফেরাউন্নার আল্লাহ সাইজ করে, মুসা নবীর সাথে লাগছিল, নীল নদ ভালা এখন পানির তলে নিচে এক কালেমা পড়তো, কাছে জিব্রাইল একটা কাগজ দিছে, রে চিনচুক নি রে, খার লেখা, ওটা তো আমার লেখা, কিতা লেখা? সুবাই আমার, তোর যুক্তি অনুযায়ী তোর সুবাই আমার সজি, তুই লিখে দিস না যে মালিকের নিয়ামত পাওয়ার পরে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না, এরা কেমনে মারন? তুই লিখা দিস সুবাইয়া মারন, এখন তোর সুবাইয়া মারন। ফেরাউন্নার কথা অনুযায়ী সুবাইতে সুবাইতে নীল নদ, এরপরে নিচ থেকে কাদা আইনার মুখে ঢুকাই দিছে, কালিমা যাতে না পড়তে পারে। বলুন ক্ষমতা দেখায় পৃথিবীতে কেউ টিকতে পারছে? কথা কয় না, কেউ ক্ষমতা দেখায় থাকতে পারছে না। আমি আর তুমি কতদিন থাকবো? কথা কই না দি, থাকতে পারবে? যুবক ভাই, ইতিহাস পড়ুন, ইতিহাস পড়ুন, ফেরাউনের ইতিহাস পড়ে দেখেন পারে নাই। নমরুদ গোটা পৃথিবীর বাদশা ছিল, একটা দুইটা দেশ নয় রে, গোটা পৃথিবী রাজত্ব করছে 60 জন, এর মধ্যে নমরুদ একজন। কিন্তু নমরুদ থাকতে পারছে না? থাকতে পারে না। এই পৃথিবীর জমিনে কেউ থাকতে পারলো না, আমরাও থাকবো না, চলে যেতে হবে। কিন্তু প্রশ্ন হলো, যাব কুত্তাও মরে, বিলায় মরে, আমিও মরলাম, হইলনি না? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহ বানাইলো, আমার মরণটা যদি কুকুর বিড়ালের মতো হয় রে, তাহলে আমার আল্লাহ কেন বানাইতে গিয়া আমার শরীরে কুদরতি হাত লাগাইল? আমার আল্লাহ 4টা কসম করে বলছে, তোরে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ কেন এত কোয়ালিটি আমার মধ্যে দিল? যদি আমার মরণটা কুকুর বিড়ালের মতো হয়, এই জন্য আল্লাহ বলেন পাঠাইছি জান্নাত থেকে, আসর দুনিয়ায়, সিদ্ধান্ত নে বান্দা তুই কোথায় যাবি। বলুন টার্গেট কোথায়? আরো জোরে, টার্গেট হলো জান্নাত। প্রত্যেকের টার্গেট থাকতে হবে জান্নাত, কারণ এই পৃথিবীর থাকার জায়গা নয়, থাকার জায়গা নয়, মরে যেতে হবে, থাকবো না, পৃথিবীর থেকে চলে যেতে হবে। আর এই পৃথিবীটা এত নিষ্ঠুর, কেউ কারো নয়, কেউ কারো নয়। এখন আপনি আপনার সন্তানের জন্য, আপনি আপনার মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, যার জন্য করতেছেন, 2টা চোখ বন্ধ করে দেখেন, সর্বোচ্চ 3 দিনের পর আপনাকে কেউ চিনে না। এটা হলো সবচেয়ে নিষ্ঠুর জায়গা। যুবক ভাই, আল্লাহ বলেন, বান্দা শুন, সময়টা দিলাম আমি, আমার দেওয়ার সময় তুই আমারে দিলি না।
নামাজের কথা বললে কয় হুজুর সময় নাই, ইবাদতের কথা জিজ্ঞাসা করলে কয় আমরা কি আপনার মতো অবসর। আল্লাহ তখন ডাক দিয়ে বলে বান্দারে, তোরে নামাজের কথা বললে তুই উত্তর দিছ সময় নাই, কিন্তু আমি আল্লাহ তোরে সময় দিছিলাম। আমি তো দেখছি তুই বিপিএল এ সময় দিছস, আইপিএল এ সময় দিছস, বিশ্বকাপে সময় দিছস, বন্ধু বান্ধবরে সময় দিলি, ব্যবসা বাণিজ্যে সময় দিলি, চাকরিতে সময় দিলি, আড্ডাতে সময় দিলি, সব কাজে সময় দিলি। আমার দেওয়ার সময় আমি আল্লাহরে দিলি না, আল্লাহরে তো দিলি না। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, সেদিন আপনার চোখটা যখন বন্ধ হয়ে যাবে, কেউ কারো হবে না, সর্বপ্রথম আপনার নামটা পৃথিবীর জমিন থেকে মুছে যাবে। খেয়াল করে দেখবেন, আপনি যখন আপনার কেউ মারা যায়, খুব খেয়াল করে দেখবেন, মারা যাওয়ার সাথে সাথে তার সন্তান পর্যন্ত তারে আব্বা ডাকে না। তার আত্মীয় স্বজন এতদিন তারে আব্দুল কুদ্দুস বইলা ডাক দিত, যেদিন মারা গেল এখন তার আত্মীয় স্বজন বলে লাশটারে ঘর থেকে বাহির করো, লাশটারে খাটিয়ায় তুলো, লাশের জানাজা কখন হবে। নাম চেঞ্জ হয়ে গেছে, কথা কয় না।